সেলিব্রিটির বিয়ে বলে কথা, সেখানে আবার জাঁকজমকে খামতি থাকবে, এটা আবার হয় নাকি? না 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 বাপু, একেবারেই জাঁকজমকে খামতি নেই। কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম টলিউড স্টার রূপসা চ্যাটার্জির বিয়েতে, আর তার বিয়েতে খাওয়া দাওয়া মজা কি হলো সেই সব কিছুই দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বাঁকুড়া থেকে কিশালয় রক্ষিত আর ক্যান্টনমেন্ট থেকে পিন্টু মণ্ডল, আর এখানে খাওয়া দাওয়ায় কিন্তু চিকেন মাটন চিংড়ি বাদ যায়নি কিছুই। আমি সন্ধে সন্ধে গুটি গুটি পায়ে ঢুকে গেলাম এসকে গার্ডেনে, যেখানে বিয়ের ভেন্যু ছিল। আর বিয়ে বাড়িতে ঢুকেই দেখি এ যেন একেবারে চাঁদের হাট, যদিও সেটা হবে নাই বা কেন, সেলিব্রিটির বিয়ে বলে কথা, চারিদিকে বহু পরিচিত মুখ। আর সেই পরিচিত মুখের ভিড় এড়িয়ে আমি সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে, যেখানে প্রথমেই নিয়ে নিলাম ভেজ স্টার্টার। ভেজ স্টার্টার কিন্তু কাউন্টার থেকে নিইনি, স্টার্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, সেখান থেকে পনির থেকে আরম্ভ করে বেবিকর্ন, বেশ 2-3 রকমের ভেজ স্টার্টার খেয়ে নিলাম। সেগুলো কিন্তু অল্প করেই খেলাম, তার কারণ সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং বস, খাওয়া দাওয়ার কিন্তু অভাব নেই। এরপরে ননভেজ স্টার্টার থেকে চিকেন উইংস এবং তার সঙ্গে গন্ধরাজ চিকেন স্ট্রিপটা নিয়ে নিলাম। প্রথমেই ট্রাই করলাম গন্ধরাজ চিকেন, যেটা থেকে গন্ধরাজের দারুণ একটা ফ্লেভার আসছিল। আর সেটা খাওয়ার পরে চিকেন উইংস গুলো দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় সাইজের কিন্তু চিকেন উইংস এখানে ছিল, আর এগুলো দারুণ সুন্দর কিন্তু কুক করা হয়েছিল, আলতো করে কামড় দিতেই ছিঁড়ে চলে আসছে। আর এরপরে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম যে অতিথির সমাগম ধীরে ধীরে বাড়ছে, আর সেই ভিড় সরিয়ে আমি চলে গেলাম চাইনিজ কাউন্টারের দিকে, যেখানে মিক্স রাইস থেকে আরম্ভ করে মিক্স নুডলস, চিলি চিকেন, ফিশ, সমস্ত কিছু আইটেম ছিল। আমি তার মধ্যে থেকে রাইস এবং তার সঙ্গে ফিশের একটা গ্রেভি আইটেম নিয়ে নিলাম। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু একেবারে ভেতো বাঙালি, ওই জন্য নুডলসের থেকে রাইসটাই আমার বেশি পছন্দ হয়। আর সেই গ্রেভি আইটেম এবং তার সঙ্গে রাইসটা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এর ভেতরে যে ফিশটা ছিল সেগুলো কিন্তু একেবারেই সফট ছিল, আলতো করে কাঁটা চামচ দিয়ে গাঁথতেই একেবারে গেঁথে গেল। আর সেই গেঁথে নিয়ে সোজা মুখে চালান। তারপরে ঘুরতে ঘুরতে একটু মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিলাম। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সামনে আরো প্রচুর খাওয়া দাওয়া রয়েছে, গলাটা একটু সড়গড় তো রাখতেই হবে। আর সেই মকটেল খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম পাপড়ি চাটের দিকে। পাপড়ি চাট, ফুচকা, দই বড়া সমস্ত কিছুই কিন্তু এখানে ছিল, আর প্রতি কটাই কিন্তু ছিল লাইভ কাউন্টারে। বিয়ে বাড়িতে গিয়ে জেনারেলি অনেকেই কিন্তু এই খাওয়া দাওয়াগুলো অ্যাভয়েড করে, কিন্তু আমি আবার কিছুই অ্যাভয়েড করতে পারি না। চারিদিকে খাওয়া দাওয়ার ভিড় দেখতে থাকি আর সমস্ত খাওয়া দাওয়া ট্রাই করতে থাকি। এরপরে আমি চলে গেলাম পাস্তা কাউন্টারের দিকে, যেখানে রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা ছিল প্রায় অনেক রকমের আইটেম। আর এই দুটো কিন্তু আমি একবার করে নিয়ে নিলাম, কিন্তু এই রেড সসের থেকে হোয়াইট সস পাস্তাটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। পাস্তা যারা খান তাদের কোন সস পাস্তাটা খেতে বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই পাস্তা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম বিয়েবাড়ির একটা আকর্ষণের দিকে, সেটা হচ্ছে ফুচকা। যদিও ফুচকা বিয়েবাড়ির আকর্ষণ নয়, আমার ক্ষেত্রে কিন্তু সমস্ত জায়গায় আকর্ষণ। মানে রাস্তায় চলতে চলতেও যদি ফুচকার জায়গা পাই, ফুচকা স্টল পাই, সেখানে দাঁড়িয়ে পড়ি। আমার মতন ফুচকা প্রেমী আর কে রয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখানে পেট ভরে ফুচকা খেয়ে নিয়ে তারপর দেখলাম দারুণ ধামাকাদার একটা এন্ট্রি পর্ব চলছে। আর একটা কথা বলে রাখি, এই সমস্ত এন্ট্রি পর্ব বা এই জিনিসগুলো কিন্তু বাইরে লনে প্ল্যান করা ছিল। সেই দিন বিকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে, তার ফলে প্রোগ্রাম কিন্তু বাইরের গুলো প্রায় ম্যাচাকার হয়ে গেছে। খাবার দাবার সেট আপ সেগুলো বাইরে লাগানোর কথা ছিল, বাইরে একটা বিশাল বড় লন ছিল। প্রকৃতির কাছে হার মেনে সমস্ত কিছু এই ভিতরেই করতে হয়েছে। আর তার সঙ্গে এই ধামাকাদার এন্ট্রি, এই এন্ট্রিটা বাইরে হলে কিন্তু আরো জমে যেত, কিন্তু ভেতরেও কেমন জমেছে দেখুন। বরমশাই নাচে গানে একেবারে সারা বিয়ে বাড়ি মাতিয়ে ফেলেছে যাকে বলে। নাচ গান খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে একটা পারফেক্ট এবং ল্যাভিশ বিয়ে বাড়ি কিন্তু এটাকে বলাই চলে। আর এরপরে আস্তে আস্তে শুরু হলো বিয়ের পর্ব। আমরা একটু দাঁড়িয়ে বিয়ের পর্বটাও দেখে নিলাম, তার কারণ আগে অত খাওয়া দাওয়া করেছি, সেগুলো একটু হজম করতে হবে। তো সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস মানেই কিন্তু একটাই জিনিস আপনারা জানেন, খাওয়া দাওয়া করুন, ঘোরাফেরা করুন, হজম করুন, আবার খাওয়া দাওয়া করুন।
100-র উপরে মেনু, এতটা খেতে কিছু আগের খাবারগুলো তো হজম করতেই হবে। আর সেই বিয়ের পর্ব চলছে, তার মাঝখানে আমরা ঢুকে গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আর এই কড়াইশুঁটির কচুরি কিন্তু আমি দুটো নিয়েছিলাম। তারপরে ছিল আলুর দম, আর ছোট আলুর একেবারে লাল লাল করে আলুর দম, এবং তার সঙ্গে আর একটা ছিল সেটা হচ্ছে পনিরের তরকারি। সবকটাই কিন্তু লোভনীয় আইটেম, আর এখানে ভেজ নন ভেজ সমস্ত কিছুই কিন্তু ব্যবস্থা ছিল। প্রথমে কড়াইশুঁটির কচুরিটা ছিঁড়তেই দেখলাম ভেতরে পুর একেবারে ঠাসা রয়েছে। শীতকালে কিন্তু এই কড়াইশুঁটির কচুরি খেতে বেশ জমেই যাবে। একেবারে পুর ভর্তি কড়াইশুঁটি আর তার সঙ্গে এরকম ছোট আলুর দম, আলুগুলো একেবারে নরম তুলতুলে, এবং তার সঙ্গে এই গ্রেভি, ও হো সবকিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। তারপরে আর এক টুকরো কড়াইশুঁটির কচুরি ছিঁড়ে নিয়ে সেটা বড় বড় কিউব করা পনিরের মধ্যে চুবিয়ে আবার মুখে চালান করে দিলাম। একেবারে স্বর্গ সুখ যাকে বলে। শুরুই যদি এরকম গ্র্যান্ড হয় তাহলে পিকচার তো আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। এরপরে যেখানে চলে গেলাম সেটা হচ্ছে জিরা রাইস। আর এই জিরা রাইসের সঙ্গে আমি নিয়ে নিলাম চিংড়ির সাইজগুলো দেখেছেন। আর এই বিয়ে বাড়িতে বুফেতে খেতে গেলে এটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে, একেবারে বেছে বেছে নিজের পছন্দের পিসগুলো নিতে পারি। আর খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু আমি একেবারেই কম্প্রোমাইজ করি না। যতই যা ভিড় হোক, যতই যা থাকুক, আমি কিন্তু একেবারে বেছে আমার জন্য সেরা পিসগুলোই তুলে নেব। প্রথমে একটু চিংড়ি মাছ খেয়ে নিলাম, তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে জিরা রাইস আর তার সঙ্গে চিকেন কষা। চিকেন কষার কিন্তু হাড়ের পিসগুলোই আমার বেশি ভালো লাগে। আমার মতন আর কে রয়েছেন সলিড পিসের থেকে চিকেনের হাড়ের পিস বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। প্রথমে চিকেন কষার গ্রেভি আর জিরা রাইস মেখে নিয়ে মুখে চালান করলাম, আর তারপরে চিকেন কোনটা ছেড়ে যে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারলাম না বুঝে পেরে একটা লেগের পিস নিয়ে সোজা মুখে চালান করলাম। আর সেইগুলো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম আমার ফেভারিট কম্বিনেশনের দিকে, বাসন্তী পোলাও এবং মাটন কষা। বাসন্তী পোলাও একদম প্লেট ভর্তি করে নিয়ে নিলাম। এরকম 1 চামচ 2 চামচে খেয়ে আবার আমার পেট ভরে নাকি? এরকম প্লেট ভর্তি করে বাসন্তী পোলাও, আর তারপরে নিজের পছন্দ মতন বেছে নেওয়া মাটনের পিস। ওহো, আর এই মাটনের সিনার পিস থেকে আরম্ভ করে নাল্লি পিস, এইগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে। আর সেগুলো বেছে বেছে একেবারে নিজের প্লেটে ভর্তি করে তুলে নিলাম। তারপর একটু সাইডে গিয়ে আস্তে আস্তে এগুলো এতটাই গরম ছিল প্রথমে ধরতে পারছিলাম না, কিছুটা সময় দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গ্রেভি মেখে সোজা মুখে চালান করলাম। আর তার সঙ্গে মাটনগুলো নরম তুলতুলে মাটন। এই খাওয়া দাওয়া করে একটু ঘুরে ফিরে নেক্সট চলে গেলাম ডেজার্টের দিকে। আর ডেজার্টে এখানে ছিল হট গোলাপ জামুন। এই গোলাপ জামুন 2-4টে খেয়ে আমার পোষায় নাকি? একেবারে হাফ প্লেট ভর্তি করে গোলাপ জামুন নিয়ে নিলাম। তারপরে মাখা সন্দেশ উইথ হট মিহিদানা। এরপরে যেটা নিলাম সেটা হচ্ছে জিলেবি উইথ রাবড়ি। ওপরে একটু জিলেবির ওপরে রাবড়িটা না নিয়ে নিলে যেন খাবারটা ঠিক সম্পূর্ণ হয় না। তারপর চেনাশুনো অনেকের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে ছবি তুলে নিয়ে প্রথমেই মাখা সন্দেশটা মুখে চালান করলাম, আর তারপরে হট গোলাপ জামুন, আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে জিলেবিটা। সুতরাং বুঝতেই পারছেন সেলিব্রিটির বিয়েতে কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম কোনো ত্রুটি ছিল না, ছিল প্রচুর রকমের আইটেম। সুতরাং আপনাদের যে কোনো অনুষ্ঠানও খাবার দাবার দিক থেকে এরকম ইয়াদগার করে রাখতে গেলে কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসকে। আর শেষে একেবারে একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এবং পান খেয়ে নিয়ে আমি এগোলাম বাড়ির দিকে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সামনে আপনার যে বন্ধুর বিয়ে আসছে তাকেও কমেন্ট বক্সে ট্যাগ করে দিন, যাতে এই ভুড়ি ভোজ আপনিও করতে পারেন।